This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘাটাল রণক্ষেত্র কিছুক্ষণ আগেও সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। প্রকাশ্যে তৃণমূল সাংসদ এবং প্রাক্তন বিধায়কের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব, হাতাহাতি। শিশু মেলার রাস কার হাতে থাকবে সেই নিয়েই তাদের মধ্যে সমস্যা। অরবিন্দ স্টেডিয়ামে দেবের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, রক্তারক্তি। আহত বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। আপনারা দেখছেন সেই ছবি, এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। দেব দর্শকের ভূমিকায়। এদিকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি, রক্তাক্ত পরিস্থিতি। বেশ কয়েকজন আহত হয়েছেন। হাতাহাতি বলে কম বলা হবে, লাঠালাঠি চলেছে সেখানে। আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করেনি। একদম সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে। সংযোজন মানে বাদের কোনো প্রশ্ন নেই। হয়তো কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা করণীয় এবং আমার যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে। এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। আমরা শুনবো সুজন চক্রবর্তী কি বলছেন, আমরা শুনবো বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এ বিষয়ে কি বলেছেন। পরপর শোনাই আপনাদের। হ্যাঁ, টিভিতে দেখছিলাম যে শিশু মেলায় দেখলাম একদল বিশু লড়াই করে যাচ্ছে এবং নেতাদের উপস্থিতিতে অনেক ক্ষেত্রে দেখলাম নেতারাও রয়েছে। আসলে আগে না শীতকাল এলে আমরা এই পার্ক সার্কাস হতো, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, জাম্বো সার্কাস, জীবজন্তুর খেলা হতো, শিম্পাঞ্জি, বাঁদর। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। গ্রামে এখনও মুরগির লড়াই আছে। তো এগুলো এতদিন গ্রামের মানুষ দেখেছে, এখন তৃণমূলের লড়াই দেখতে ভালোবাসছে তারা। যত ভোটের রেজাল্টে 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ এই ভোটের রেজাল্ট যত হবে তত তৃণমূলে মনে করবে যে আমরা একচ্ছত্র। আর একচ্ছত্র মনে করলে তারপরে তার ভাগ কে বেশি পাবে আর কম পাবে। শঙ্কর দলুই আর দেবের গোষ্ঠী এই লড়াইতে লাগলো হয়েছে। আসল তো লুটের ভাগ কার কাছে কত বেশি পাবে, তার জন্য বাড়াবাড়ি, ফাটাফাটি, লাটালাটি অনেক কিছু হবে। ও একটু আসলে একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি একটু বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেয়।